আর আমি মায়ের জন্য নিরামিষ মানে রসুন বাদ দিয়ে আদা যেগুলো লাগে ওগুলো দিয়ে বানিয়েছি। তো মাকে বলো उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशाहारा केमन बोका मुंटा रे এখন এটাকে খাবো, সে বলবো কেমন হয়েছে। ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম, দিশা সোনাকে খাইয়ে দিয়েছিলাম। তো তারপর এইদিকে দেখো স্নান টান কমপ্লিট করে এখন চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ হেঁসেলের মধ্যে। হেঁসেলের মধ্যে এসেছি একটাই কারণে, আজকে সকাল সকাল কিন্তু বাবা মাছ ধরে দিয়ে মানে কাজে চলে গেছে আর কি। তো এই যে দেখো মুঠি মাছ আছে, মৌরালা মাছ আছে, এই যে এইখানে এই যে মৌরলা আর পুঁটি এইগুলো মাছ আছে। এই যে মা আর দিদা কিন্তু কেটে ধুয়ে রেখে দিয়ে গেছে। আর ওর যে পিঠগুলো যেগুলো বলে পিঠ ভাজি হবে, তো পিঠগুলো বের করে ধুয়ে ভালো করে রেখে দিয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। সকাল সকাল কিন্তু বাবা কাজে যাওয়ার আগে পুকুরে মাছ ধরে দিয়ে গেছে। তো এখন রান্না বান্না হবে, এখন না, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর রান্না বান্না বসাবো। তো আজ সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো পরে আবার কথা হচ্ছে। এইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে গেছিলাম মানে সবজিগুলো কাটতে। সবজি বলতে গেলে শাক কাটতে বসেছিলাম, বেছে নিয়েছিলাম। তো পোকা ঘাস এগুলো আছে নাকি দেখে নিয়েছিলাম, মানে বেছে নিয়েছিলাম ভালো করে, তারপর কিন্তু কাটতে বসে গেছিলাম। আর এইগুলোকে আমরা খসলা শাক বলি। আর এই শাকের না মানে কি বলো তো, এই শাকের না তোমার চচ্চড়ির থেকে কিন্তু ছ্যাঁচড়া যেটাকে বলে ওইগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আমার তো বেশ ভালোই লাগে। তো তার কারণেই কিন্তু আমি বসে গেছিলাম শাকগুলোকে কাটতে। আর এই শাকগুলো বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো, খুব সুন্দর পরিষ্কার শাক, মানে একটাও পোকা লেগে নেই। মানে পাতার মধ্যেও কিন্তু একটাও পোকা লেগে গেছে যে পাতাগুলো যে খেয়ে নিয়েছে এরকমও নেই, মানে খুব সুন্দর পরিষ্কার শাক, তার কারণে কিন্তু বসে গেছিলাম কাটতে। আর আজকের রান্নাটা করব ওই শাকের নিরামিষ ছোলা দিয়ে করব, কারণ বড়ি আছে, বড়ি দিয়েও করলে কিন্তু বেশ ভালোই লাগে। তো ভাবলাম না চলো ছোলা যখন আছে, কাঁচা ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, তো ওই ছোলা দিয়ে কিন্তু শাকের চচ্চড়ি করেছিলাম। যাই হোক কমপ্লিট করে বসে গেছিলাম খেতে। খাওয়ারের মধ্যে এই যে দেখতেই পাচ্ছ পুঁটি মাছের টক রান্না হয়েছিল, মানে মা করেছিল, আর শাকের চচ্চড়িটা আমি রান্না করেছিলাম। আর সঙ্গে কিন্তু পিঠ ভাজি করেছিল, কিন্তু পিঠ ভাজিটা আমি খাই না, তো তার কারণেই কিন্তু পিঠ ভাজিটা নিইনি। আর এখন বেজে গেছে 2টো বেজে গেছে, মানে 2:10 হয়ে গেছে, খেতে বসেছি। দিশা সোনা ঘুমিয়ে গেছিলো, তো ঘুম থেকে উঠে পড়েছে এখনই। ওর দাদু, বুড়া দাদু এসে কিন্তু একটা আইসক্রিম নিয়ে এসেছিলো, ওকে দিয়েছিল, ওটা খেয়ে কিন্তু ও বসে আছে ওই সাইডে। আর আমি বসে গেছিলাম খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে বাবা বলল বেল আছে ওইগুলোকে শরবত করতে, তো তার কারণে কিন্তু চলে এসেছিলাম শরবত বানাবো বলে। আর এই যে শরবত বানাতে বসে গেছিলাম, অনেক দিনের পর বেল শরবত খাচ্ছি, আর আমার তো বেশ ভালোই লাগে বেল শরবত খেতে। কিন্তু এই বেলগুলো কিন্তু দাদু নিয়ে এসেছিলো, আর এই বেলগুলো না বড় বড় বেশ। আগের বছর অনেকগুলো খেয়েছিলাম বেল শরবত, কিন্তু এবছর এই যে প্রথম ট্রাই করছি আর কি বেল শরবতটা। দাদু কাদের বাড়ি থেকে একটা মানে 2টো নিয়ে এসেছিলো বড় বড় বেল। আর আমি না গন্ধ শুকে দেখছিলাম নষ্ট হয়ে গেছে নাকি বা গন্ধ করছে নাকি আর কি। আর বেলটা খুব সুন্দর মিষ্টি হয়েছিল, চিনি দিয়েছি, কিন্তু চিনি দেওয়ার পর যখন খেয়ে বুঝলাম যে বেলটা খুব মিষ্টি ছিল, তো বেশি পরিমাণে চিনিটা পড়ে গেছিলো। এদিকে দেখো আর দিশা সোনাও কিন্তু না বেলের শরবতটা খেতে পছন্দ করে না, কিন্তু কি বলতে বেলের যে ওই যে ভেতরের যে মাঠটা থাকে না ওইগুলো খেতে বেশ ভালোবাসে, তো তার কারণে অল্প একটু ওর জন্য রেখে দিয়েছিলাম। আর এই সাইডে দেখো 2টো গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তারপর এখন দাদুকে আর বাবাকে দিচ্ছিলাম, কারণ দাদু বাবা বসে আছে, তার আগেই কি আমি খেয়ে নেবো না, আমি এতটাও স্বার্থপর না। তো যাই হোক গুরুজনেরা বসে আছে, ওদেরকে সবাই মানে ওদেরকে দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আমি খেয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ দাদু কিন্তু এই সাইডে জাল মানে কি বলতো গুনছিল আর কি।
তো যাই হোক, এখনও পর্যন্ত দিশা সোনা ঘুম থেকে ওঠেনি, ও আবারও ঘুমিয়ে গেছে। আর ওই সাইডে মা দিদা কাজ করছে, তো তার কারণে কিন্তু ওদের জন্য এখনও পর্যন্ত মানে দিইনি, ওদেরকে দেবো না, ওদের জন্য বের করে রেখে দেবো, কারণ ওরা এখনও পর্যন্ত মানে কাজে ব্যস্ত আছে, এখনও পর্যন্ত আসেনি বাড়িতে। তো তার কারণে কিন্তু ওদের জন্য আর এখন দেবো না। এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু নিয়েছিলাম, অল্প একটু নিয়েছিলাম, কারণ কি বলো তো, বেলের শরবত একটু ঘন না হলে খেতে ভালো লাগে না। তো যাই হোক, তারপর মায়ের জন্য দিদার জন্য কিন্তু দুটো গ্লাসে বের করে আমি রেখে দিয়েছিলাম। তারপর কেলটি যেগুলো ছিল ওইগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি। তারপর এদিকে দেখো, সন্ধ্যাবেলা বসে গেছিলাম, আজকে একটা টিফিন বানাবো, নতুন একটা রেসিপি যেটাকে বলে। তো তার কারণে কিন্তু যেগুলো লাগবে, সয়া বড়িকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপর ওর রসটা মানে ওর জলটা বের করে দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু মানে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছিলাম, মানে যতটুকুনি গুঁড়ো হয় ওই রকমই করেছি। এই যে দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো, আর বলার কোনো নেই। আর এই সাইডে দেখো যেগুলো লাগবে, আলু কিন্তু সিদ্ধ করে কিন্তু আমি ওটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, মানে কি বলতো গ্রেটারে কিন্তু গ্রেট করে নিয়েছিলাম। আর আদা রসুন চপ করেছি, মানে কি বলতো গ্রেটারের মধ্যে গ্রেট করেছি, কারণ বাটলে অতটা ভালো লাগবে না, মুখে লাগবে। যখন চপ থাকে মানে আদা রসুন চপ করে দেবে তো মুখের মধ্যে লাগে, গ্রেট করে দিয়েছি আদা রসুন লঙ্কা আর তোমার আলু যেগুলো লাগে ওইগুলো দিয়ে। কিন্তু এদিকে দেখো মাখাতে বসে গেছিলাম, আজকে ভাবলাম না চলো আজকে একটা নতুন রেসিপি করি, আর সয়াবড়ি যখন আছে একবার নতুন রেসিপি ট্রাই করাই যেতে পারে। এটাকে মানে কি বলতো কাটলেটও বলতে পারো বা চপ বা ভেজিটেবল যাই হোক, আমি তো যাই হোক নামে কি বা যায় আসে বলো, খেতে ভালো হলে ওটাই বেস্ট। এইদিকে দেখো আমি তো মাখাতে বসে গেছিলাম সমস্ত কিছু দিয়ে, আর হ্যাঁ তার সঙ্গে কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম আর কর্নস্টার্চ দিয়েছিলাম, কারণ কর্নফ্লাওয়ার যেটাকে বলে বা কর্নস্টার্চ যেটাকে বলে ওইটাই দিয়েছিলাম, কারণ ওটা না দিলে ভালো হবে না। দেখো এখন বসে গেছিলাম মাখাতে, আর আজকে বাবাও বাজার থেকে না মানে তোমার 18 ভাজি যেগুলো ওইগুলোও নিয়ে চলে এসেছে। যাই হোক, ওইগুলো বাবা কিন্তু মুড়ি মাখাচ্ছিল, রোজ আমি মাখাতাম যখনই নিয়ে আসতো, কিন্তু এখন বাবা মাখাচ্ছে। বাবাকে বললাম তুমি মাখাও, কারণ আমি এইখানে এইসব করতে বসেছি, আমি আর ওই সেইটা হয়তো হাত লাগাতে পারবো না। এইদিকে দেখো মায়ের জন্য 4টা এক্সট্রা করে নিয়েছি, কারণ মা তো নিরামিষ, তো ও রসুন খাবে না, তো তার কারণেই কিন্তু মায়ের জন্য এক্সট্রা আলাদা করে প্রথমেই কিন্তু তৈরি করে নিয়েছিলাম, তারপর কিন্তু রসুন দিয়েছিলাম। দেখো মা বাবা কিন্তু সবাইকেই ভালোবাসে, কিন্তু সবাইকে সমান ভালোবাসে না, কাউকে কম ভালোবাসে, কাউকে একটু বেশি ভালোবাসে। সে আমার মা বাবাই হোক না কেন, আর আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা যেই হোক না কেন। তো তার কারণে কিন্তু আমি আমার দায়িত্ব থেকে তো সরে যাব না। মা একটা কথাই বলে, আমার মা একটা কথাই বলে, তোর কর্তব্য তোর দায়িত্ব তুই করে যা, যেদিন হোক না যেদিন, একদিন না একদিন তুই ফল পাবি। তো যাই হোক, কম ভালোবাসুক বা বেশি ভালোবাসুক, আমি আমার দায়িত্ব থেকে সরবো না। তো যার কারণেই কিন্তু যখনই যাই হোক না কেন, আমাদের ইচ্ছে হয়েছে খাবো, কিন্তু ওরও তো ইচ্ছে হয় যে মানে খাওয়ার জন্য, মায়েরও তো ইচ্ছে হয়। তো তার কারণে কিন্তু আমি আলাদা করে মায়ের জন্য বানালাম। আর সত্যি কথা বলতে গেলে সবাই মিলে খাবো, একটা নতুন জিনিস তৈরি করছি, আর একজন না খেলে কেমন একটা লাগে বলো। তো তার কারণে কিন্তু বানাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে গেলে কী জানো তো, তোমাদের দাদাভাইকে কিন্তু আজকে আমি ফোন করে বলেছিলাম, এটা বানানোর পর কিন্তু আমি তোমাদের দাদাভাইকে ফোন করে বলেছিলাম যে তুমি বাড়িতে এলে না এগুলো একবার বানিয়ে তোমাকে খাওয়াবো। ও আমাকে একটাই কথা বললো, তোমাকে করতে হবে না, কিনে খাও ঠিক আছে, কিন্তু তোমাকে করতে হবে না, তুমি সময় দিয়ে এতক্ষণ টাইম দিয়ে করবে, আর মানে এত দেরি করে করবে, দরকার নেই, তোমার করার দরকার নেই, তোমার পরিশ্রম হবে, তোমাকে করতে হবে না। মানে কি বলো তো, ওকে যখনই বলি কোনো একটা নতুন রেসিপি বানাবো, ও কিন্তু শেপ না করে দেয়, বলে তুমি দোকান থেকে কিনে খাবে, তোমাকে বাড়িতে বানাতে হবে না। কারণ আমি যখন বাড়িতে বানাই না তখন কিন্তু একা করতে হয়, সমস্ত কিছু আমাকে একা করতে হয়। তো তার কারণে ও বললো যে তোমাকে বানাতে হবে না, তোমাকে পরিশ্রম করতে হবে না। তো ওকে আমি একটা কথা বললাম যে আমি ভালোবেসে বানাবো, অল্প স্বল্প বানাবো, ভালোবেসে বানাবো, ভালো হয়েছিল, তুমি খাবে, এলে তুমি কোনোদিনও কোনো কিছু ট্রাই করো না, মানে আমার ইচ্ছে হয় ও এলে করে খাওয়াবো, কিন্তু ও আমাকে শেপ না করে দেয়, মানে বারণ করে করতে আর কি। আর নতুন জিনিস রান্না করে খাওয়াতে, নিজের স্বামীকে খাওয়াতে তো বেশ ভালোই লাগে, কার না ভালো লাগবে বলো। তো যাই হোক, ওকে বলার পর ও বললো যে আচ্ছা ঠিক আছে, না হলে গেলে না হলে বানিয়ে খাওয়াবে। তো যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে আমারও কিন্তু রেডি কমপ্লিট হয়ে গেছে পুরো আর কি, মানে লাল করে হালকা বাদামি কালার করে কিন্তু ভেজে নিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। আর এগুলো না খুব সুন্দরভাবে ফুলে গেছিলো, তেলের মধ্যে দেওয়ার পর না ফুলে গেছিলো। আর অল্প একটু না মানে পাউরুটির গুঁড়ো কিন্তু শর্ট পড়ে গেছিলো, তো তারপর না চিপস ছিল ওইগুলোকে গুঁড়ো করে কিন্তু 2-4টা কিন্তু বানিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল কিন্তু খেতে। ওইগুলো যেগুলো যে চিপস গুঁড়ো দিয়ে করেছিলাম না, ওইগুলোও কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে।
যাই হোক, এদিকে দেখো কমপ্লিট হয়ে গেছিলো, এদিকে চলে এসেছিলাম সবাইকে দেবো। আর গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগে, ঠান্ডা হয়ে গেলে অতটা মজা আসে না। যে কোনো চপই বলো না কেন, যে কোনো ভেজিটেবিল বলো, চপ বলো বা কাটলেট বলো, যাই হোক না কেন, গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগে, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। তো তার কারণে এদিকে দেখো চলে এসেছিলাম সবাইকে দেবো বলে। আর আমি যখনই নতুন একটা রেসিপি রান্না করি না, বানাই, তখনই কিন্তু আমার দেওর মানে আমার যে ননদিনীর যে ভাই সুমন, ওকে কিন্তু প্রথমে দিতেই হবে। কারণ মানে সে আমরা বাড়িতে খেয়ে নিলেও ওর জন্য রাখতে হবে, ও বাড়িতে না থাকলেও ওর জন্য রাখতে হবে। কারণ ও কিন্তু নতুন একটা রেসিপি মানে নতুন নতুন জিনিস কিন্তু খেতেও পছন্দ করে। তো তার কারণে কিন্তু যখনই আমাদের বাড়িতে যাই হোক না কেন, মোগলাই হোক বা যাই হোক না কেন, ওকেই প্রথমে দেওয়া হয়। ভেজিটেবলস মানে কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে মায়ের জন্য এক্সট্রা, কারণ চৈত্র মাসের সোমবার তো জানোই, মানে চৈত্র মাস যেটাকে বলে। তো তার কারণে কিন্তু মা রসুন বলো কোনো কিছু খায় না, মানে ডিম মাংস রসুন কোনো কিছুই খায় না। তো তার কারণে মায়ের জন্য নিরামিষ মানে রসুন বাদ দিয়ে আদা যেগুলো লাগে ওইগুলো দিয়ে বানিয়েছি। তো মা খেয়ে বলো কেমন হয়েছে। খাওয়া ওঠে, চলো খাইয়ে দিই। ফাটাফাটি, আর তুই কি বল, তুমি কি খাওয়া ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। ভালো লাগছে? আমি খাইনি কোনোদিন, কোনোদিনও করে খাই না, মানে বাড়িতে কোনোদিনও করিনি। তো কিরকম ভালো লাগছে মা? ভালো, না কও না। খুব ভালো লাগছে, আবার খুব ভালো। এই যে সয়া বড়ির ভেজিটেবিল বলতে পারো বা চপ বলতে পারো, যাই হোক, এখন এটাকে খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি, সত্যি কথা বলছি, ফাটাফাটি হয়েছে, বেশ ভালো হয়েছে। মানে কি বলতো, এই প্রথমবার ট্রাই করলাম, প্রথমবারে যে এতটা ভালো বানাতে পারবো ভাবতেও পারিনি। খুব সুন্দর হয়েছে কিন্তু ভেজিটেবিলটা, ভেজিটেবিল চপ যাই বলতে পারো, ভালোই জানা হয়নি। ফাটাফাটি হয়েছে, সত্যি কথা বলছি।